This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ইউনূসের অপশাসনে বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার অব্যাহত রয়েছে। রংপুরের গঙ্গাচড়ায় পরপর দুদিন হিন্দু গ্রামে তাণ্ডব। হিন্দুদের অন্তত 14টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালালো দুষ্কৃতীরা। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি আর কি কি আপডেট রয়েছে? দেখো, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি এই মুহূর্তে এই এলাকায়, এবং যারা ওই এলাকার হিন্দু কমিউনিটি রয়েছেন তারা গ্রামকে গ্রাম অন্যত্র ছেড়ে চলে যাচ্ছেন। ফলে যে উদ্বেগ, যে দীর্ঘদিন ধরে আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম বাংলাদেশের কি অবস্থা, তার একটা জ্বলন্ত ছবি কিন্তু আমরা রংপুরে দেখতে পাচ্ছি। বেছে বেছে সনাতনীদের উপর হামলা, বেছে বেছে সনাতনীদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে কারণে অকারণে মূলত গ্রাম শূন্য করার একটা চেষ্টা চলছে। আর সেই চেষ্টায় এই রংপুরের ঘটনা আবারও একবার আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছে। আমরা জানি যে চিন্ময় প্রভুর যে ঘটনা ঘটেছিল তারপর থেকে আজ পর্যন্ত বিনা বিচারে যেভাবে আটকে রাখা হয়েছে, তারপর নতুন করে আবারও সেই হিন্দু নিধন শুরু হয়েছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনা গোটা পৃথিবী জুড়ে সমালোচিত হচ্ছে, কিন্তু নির্বিকার সেখানকার ইউনিশ প্রশাসন, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো তেমন ভাবে কোন রকম গ্রেপ্তার বা কোন রকম তেমন কোন প্রক্রিয়া কিন্তু গ্রহণ করতে পারেনি, যার ফলে হিন্দুরা আশ্বস্ত হতে পারে বা সনাতনীরা আশ্বস্ত হতে পারে। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে ইউনূসের অপশাসনে বাংলাদেশে ঠিক কি চলেছে হিন্দুদের উপর, আর সেই হিন্দুদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। কি বলবেন? বলার কিছু নেই। আমরা এটা দৃশ্যটা যেটা দেখছি এখন, 14টা বাড়িতে ঢুকে এরকম মারধর করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। তো সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে কি পুরো বিশ্ব এখনো সাইলেন্স মেনটেন করছে বাংলাদেশকে নিয়ে। এটা খুব দুঃখের কথা। এতগুলো মানুষকে এরকম অত্যাচার করা হচ্ছে। একজন আমাদের ইসকনের সন্ন্যাসীকে লাস্ট প্রায় 1 বছর হতে চলেছে, ও জেলের মধ্যে রয়েছে, আইনি কিছু বিচার হচ্ছে না। তো বাংলাদেশে আমরা দেখছি কি পুরো হিন্দুদের জন্য যে শৃঙ্খলাটা আছে, আইনের শৃঙ্খলা, ওটা ভেঙে গেছে। একেবারে ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাধারমন দাস। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে উল্টে এক হিন্দুকেই গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। আরও একবার জানাই, এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, ইউনূসের অপশাসনে, সেই অপশাসনে বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার অব্যাহত রয়েছে। রংপুরে গঙ্গাচড়ায় পরপর দুদিন হিন্দু গ্রামে তাণ্ডব। হিন্দুদের অন্তত 14টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালালো দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয়েছে হিন্দুদের। খন্দে ভরা রাস্তা, গত কদিন ধরে রোজই সেই ছবি দেখিয়েছি আপনাদের। অ্যাম্বুলেন্স নয়, রোগী ভরসা খাটিয়া। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক মাঝবয়সী রোগী মারাই গেলেন। দেখুন, এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি কোনো না কোনো অসুবিধায় পড়ে। ভোট নেবেন, রাস্তাঘাট করবে বলে, তাই এই তো ভোটটা দিয়ে দিন, আমরা করে দিচ্ছি। এই তো ভোট পেরিয়ে গেল, যে যার বাড়িতে থাকলো। বামফ্রন্ট ছিল, মোরাম প্রতি বছর দিত। তৃণমূল যবে থেকে নেতারা ঢুকছে এখানে, টাকা আসছে চারদিক থেকে, খবর আমরা পাচ্ছি, কিন্তু ওরাই পকেটে ঢুকিয়ে নিচ্ছে। শুনলেন তো, ভোট হয়, রাস্তা হয় না। আসলে এটাই বাস্তব ছবি রাজ্যের। প্রতিশ্রুতি হাজার, তবু অমিল পরিষেবা। এবার সেই বেহাল রাস্তার জন্য অকালেই প্রাণ গেল 38-এর বাসন্তী বেরার। আগে পথ অবরোধ হয়েছে, তাতে সেই বেহাল অবস্থা বজায় আছে, কোনো প্রশাসনের কোনো টনকও নড়েনি। পটাশপুর 1 ব্লকের সুকেশ্বর থেকে অমরপুর 6 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। তহবিলে অর্থ বরাদ্দ হয়, এলাকাবাসীর বিক্ষোভও হয়, শুধু মোরামের রাস্তায় পিচের প্রলেপ পড়ে না। পথ চলা দায়। কেউ গুরুতর অসুস্থ হলে হাসপাতালে পৌঁছতে না পারলে মরণই ভবিতব্য। সাধারণ মানুষের উপকার হোক বা না হোক, নেতারা কিন্তু রাজনৈতিক চর্চা চালিয়েই যান। পটাশপুর এলাকার নির্বাচিত বিধায়ক, যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে এই রাস্তার কাজ নাকি কমপ্লিট হয়ে গেছে। তো সেটা এখনো পর্যন্ত হয়নি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়
যে ম্যাচিং গ্র্যান্ট রাজ্যের পাওয়ার কথা, আপনি জানেন গত 2 বছর ধরে সেটাই গড়িমসি চলছে, কিন্তু তার সত্ত্বেও এই ঘটনা কাম্য হতে পারে না, এটা দুঃখজনক ঘটনা। এখন প্রশ্ন হলো পথশ্রী রাস্তার হতশ্রী হাল কাটবে কবে? রাজ্য সরকার এ দায় কি এড়াতে পারে?